প্রধানমন্ত্রীর মায়ের নামে একটি গাছ কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডাক দিলেন সবুজ স্বাধীনতা। 18ই আগস্ট একই দিনে রাজ্য জুড়ে 50 লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রতি গ্রামে রোপণ করা হবে 100টি করে চারা গাছ, আর সেই কর্মসূচি চলছে এখন। চারা গাছ রোপণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে চারা গাছ রোপণ করেছেন। গ্রামীণ অর্থনীতিও বদলে দেবে মুখ্যমন্ত্রীর এই সবুজ স্বাধীনতা। চারা গাছ রোপণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ডক্টর সুব্রত গুপ্ত আইএএস অবসরপ্রাপ্ত এবং মাননীয় অতিরিক্ত মুখ্য সচিব বন বিভাগ শ্রী মনীষ জৈন আইএএস মহাশয়। উপস্থিত রয়েছেন পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। শুরু হয়ে গেল আমাদের আজকের অনুষ্ঠান সবুজ স্বাধীনতা, একটি গাছ মায়ের নামে, এক পেড় মা কে নাম। মাননীয় মুখ্যমন্ত্রীর করকমলে চারা গাছ রোপিত হলো কলকাতার মোহরকুঞ্জ প্রাঙ্গণে। দেখতে পাচ্ছেন আপনারা সেই কর্মসূচি, মুখ্যমন্ত্রীর সবুজ স্বাধীনতা। এই কর্মসূচি গ্রামীণ অর্থনীতিকেও বদলে দেবে। প্রতি গ্রামে রোপণ করা হবে 100টি করে চারা গাছ। প্রধানমন্ত্রীর মায়ের নামে একটি গাছ কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডাক দিয়েছেন সবুজ স্বাধীনতার। 18ই আগস্ট মানে আজকেই একই দিনে রাজ্য জুড়ে 50 লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অনুযায়ী কর্মসূচিতে তিনি অংশ নিয়েছেন। প্রতি গ্রামে রোপণ করা হচ্ছে 100টি চারা গাছ। গ্রামীণ অর্থনীতিও বদলে দেবে মুখ্যমন্ত্রীর এই সবুজ স্বাধীনতা। সমস্ত সম্মাননীয় অতিথিদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে দর্শকদের সবাইকে অনুরোধ করছি নিজ নিজ আসন গ্রহণ করার জন্য। চারাগাছ রোপণের শুভ মুহূর্তের পর মাননীয় মুখ্যমন্ত্রী ও অন্যান্য সমস্ত সম্মাননীয় অতিথিবৃন্দ মঞ্চের দিকে এগিয়ে আসছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাণের শহর কলকাতার ঐতিহ্যবাহী মোহরকুঞ্জ প্রাঙ্গণে সবুজ স্বাধীনতা, একটি গাছ মায়ের নামে এই অনুষ্ঠানের প্রথম ভাগে চারা গাছ রোপণ করলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী।